বুদ্ধিমান আকলমন্ত ওই ব্যক্তি হবে যিনি এই সময়কে কদর করবে, এই সময়টাকে কাজে লাগাইবে। আর যারা এই সময়টাকে হেলায় খেলায় নষ্ট করে দিবে, রং তামাশায়, দুনিয়ার আভিজাত্য, দুনিয়ার টাকা পয়সা, বিবি বাচ্চা, আলিয়া আওলাদ, ধনসম্পদ, এইগুলোর মুহে পড়ে, এইগুলোর পিছনে পড়ে যারা এই সময়কে অতিবাহিত করবে, কাটাইয়া দিবে, তাদের জন্য পরজগতে আল্লাহ ভয়ঙ্কর জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষদের কাছে পৌঁছাইতেছিলেন, এমত অবস্থায় মক্কার বেদিন কাফেরারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো। বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা উন্মাদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা পাগল। কখনো কখনো বলেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ চলে গেছে খেসারতের মধ্যে তথা ধ্বংসের কাতারের মধ্যে। নাউযুবিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনঃক্ষুণ্ণ হলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এই সূরাতুল আসর নামক সূরাটি পয়গম্বরের কাছে পাঠাইয়া দিলেন। হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে গিয়া সান্ত্বনা দাও, তিনি যেন হতাশাগ্রস্ত না হন। কাফির বেদিনেরা যারা বলতেছে আমার নবী মুহাম্মদ তিনি খেসারতের মধ্যে গেছেন, ধ্বংস হয়ে গেছেন, তিনি বিলীন হয়ে গেছেন, এই মিথ্যা তহমত যারা আমার হাবিব তথা আমার বন্ধুকে দিতেছে, তাদেরকে তুমি জানাইয়া দাও পয়গম্বরের মাধ্যমে যে কি যায়া বলো ওয়াল আসর, সময়ের কসম। সময় অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। সময় ছাড়া কোনো কিছুই করা যায় না। চাকরি করবেন তাও সময়ের প্রয়োজন, ব্যবসা করবেন তাও সময়ের প্রয়োজন, আপনি গাড়ি বাড়ি করতে চান তাও সময়ের প্রয়োজন, নামাজ পড়বেন সময়ের প্রয়োজন, রোজা রাখবেন সময়ের প্রয়োজন, হজ করবেন সময়ের প্রয়োজন, ভাত খাবেন সেটাও সময়ের প্রয়োজন, যাই করবেন তাই সময়ের প্রয়োজন। সময় যদি কেউ না পায় তাহলে তার দ্বারা কোনো কিছু করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা সেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তথা সময়ের কসম করে বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। হে হাবিব, আপনি শুনে রাখেন, যারা আপনাকে বলতেছে খেসারতের মধ্যে চলে গিয়েছেন, ধ্বংসের মধ্যে আপনি চলে গিয়েছেন, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে, দিন গ্রহণ করার কারণে, কোরআনের বাণী পৌঁছানোর কারণে যারা আপনাকে উন্মাদ, পাগল, মাতাল বিভিন্ন তকমা দিতেছে, বিভিন্ন তহমত দিতেছে, তাদেরকে আপনি জানাইয়া দেন কি ইন্নাল ইনসানা লাফি খুসর। হাবিব, আপনি ধ্বংস হন নাই, তারাই ধ্বংসশীল, তারাই ধ্বংসশীল যারা আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা আপনাকে মিথ্যা তহমত দিতেছে, তারাই ধ্বংসশীল। পৃথিবীর সমস্ত মানুষ খেসারতের মধ্যে চলে গিয়েছে, সমস্ত মানুষ ধ্বংসের কাতারে চলে গিয়েছে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতি কারীমের মধ্যে পয়গম্বরকে সান্ত্বনা দিয়া আল্লাহ তাআলা জানান দিলেন, ও নবীজি শুনুন, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসশীল, তবে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, তারা ধ্বংস হয় নাই যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছে। মালিক বলেন, হাবিব, তারা ধ্বংস হয় নাই, তারা ধ্বংস হয় নাই, বরং যারা আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। সুতরাং আনেওয়ালা উম্মতির জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আদম সন্তান আসবে, এই সবকটুকু, এই কথাটুকু শুধু মুহাম্মাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান নর নারী আসবে সকলের ক্ষেত্রেই এই কথা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও আদম সন্তান, তুমি ধ্বংস হও নাই যদি তুমি ঈমান আনয়ন করো, তুমি বিলীন হও নাই যদি তুমি আমি আল্লাহর একত্ববাদের উপর তুমি বিশ্বাস স্থাপন করো। আর বাকি সব ধ্বংস। এটা কার কথা? আমার কথা না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, তুমি যে হায়াত পেয়েছো, তুমি যে হায়াতের জিন্দেগি পেয়েছো, এই হায়াতের জিন্দেগির কসম, এই সময়টুকুর কসম
তুমি যা করতেছো প্রত্যেকটা বস্তুর জন্য সময়ের প্রয়োজন। আল্লাহ বলেন আমি তোমার এই সময়ের কসম করে আল্লাহ আমি বলতেছি, পৃথিবীর সমস্ত মানুষের কসমকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনারা সমাজ সচেতন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষের কসমকে যদি এক পাল্লায় রাখা হয়, আর স্বয়ং আল্লাহ তাআলার নরমাল থেকে নরমাল, সামান্য থেকে সামান্য একটি কসমকেও যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, বলেন তো সারা দুনিয়ার মানুষের কসমের চাইতে আল্লাহ পাকের সেই নরমাল কসমের পাল্লাটা ওজনী হবে কি হবে না? হবে, একেবারে নরমাল। তাও আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে বলতেছেন। ইন্না শব্দ ব্যবহার করেছেন, যত জায়গায় ইন্না তুম্মা এই শব্দগুলো ব্যবহৃত হয় তত জায়গায় বোঝানো অর্থ উঠে এরকমটা, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। একটা কাজ দেখবেন সমাজের মানুষে একজনকে জিজ্ঞাসা করলে, এই আব্দুর রহমান মনে হয় এই কাজটা করছে, তো এই যে মনে হয় এটা সন্দিহান, এটা হলে হতেও পারে নাও হতে পারে, এটা সন্দেহ রয়েছে যথেষ্ট পরিমাণ, যার কারণে সিউরিটি দিয়া, নিশ্চয়তা দিয়া কখনো এই কথাটা বলা যায় না যে কাজের মধ্যে সন্দিহান থাকে। অথচ আল্লাহ তাআলা স্বয়ং রব্বুল আলামিন, সমস্ত জগতের পালনেওয়ালা, সমস্ত জগতের রক্ষা করনেওয়ালা সেই আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ খেসারতের মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ খেসারতের মধ্যে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। তাও আবার কি আল্লাহ নিশ্চয়তা, ইন্না শব্দ ব্যবহার করছেন, নিশ্চয়তা দিয়ে বলতেছেন নিশ্চয় সমস্ত মানুষ ধ্বংসশীল, তাদের ধ্বংস থেকে কেউ ফিরাইতে পারবে না, তারা নিজেরাও ফিরতে পারবে না। কিন্তু তারা ধ্বংসশীল নয়, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করছে তারা কখনো ধ্বংস হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস। ঈমান একজন মানুষের বেঁচে থাকার সম্বল। ঈমান এমন একটি হাতিয়ারের নাম, ঈমান এমন একটি বস্তুর নাম, দুনিয়াতে আপনার একজন মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার জন্য আপনার একান্ত প্রয়োজন ঈমান। আখিরাতে আল্লাহ তাআলার গুসা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আখিরাতে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য মালিক বলেন বান্দারে একমাত্র তোমার সম্বল হইল ঈমান। যদি একজন বান্দার ঈমান সাচ্চা থাকে, ঈমান সঠিক থাকে, নির্বেজাল ফিউর বেজাল মুক্ত একটি ঈমান থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করবেন। এজন্য তো পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল আলিল। পয়গম্বরে আরবি বলেন উম্মত আমার শোনো শোনো, এই জমিনের মধ্যে তেমন বেশি কিছু আমলের প্রয়োজন নাই, গাট্টি পড়ে তোমার বড় পরিসরে বিশাল আকৃতির বড় কোনো আমলের প্রয়োজন নাই। নবী আমার বলেন উম্মত রে, যদি তোমার ঈমানটাকে নির্ভেজাল করতে পারো, ঈমানটাকে ভাইরাস মুক্ত করতে পারো, ঈমান একটা সাচ্চা ঈমান গ্রহণ করে নিতে পারো, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার অল্প আমলই কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অল্প আমলই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল্প একটু আমল হলে এই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কারণ হয়ে যাবে। তবে সত্য হলো কি, ঈমান নির্ভেজাল হতে হবে, ভেজাল মুক্ত ঈমান হতে হবে। এবার দেখেন সেই ঈমান আপনি আমি কতটুকু ভেজাল মুক্ত করতে পেরেছি, আমার ঈমানটাকে আমি কতটুকু সুরক্ষিত রেখেছি, আমার ঈমানটা কতটুকু মজবুত। যেই ঈমানে আল্লাহ ওয়াদা করেছেন ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন, সেই ঈমান আপনার আমার মধ্যে সুরক্ষিত অবস্থায়, অক্ষত অবস্থায় আছে কি না, এটাই যাচাই করার দরকার। ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনবেন। আমরা তো সাধারণত জানি ঈমান তো মনে হয় কালিমা পড়ার নাম ঈমান, আমি কালিমা পড়ে নিলাম, ঈমান আনলাম। ও ভাই, এই কালিমা পড়া তো এটা জবানের মাধ্যমে একটি স্বীকৃতি প্রদান করা মাত্র। বাকি আল্লাহ তাআলা এই কালিমার হাকিকতের মধ্যে রহস্য, তামাম দুনিয়ার সমস্ত রহস্য লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা এবং বিশ্বাস, ঈমান আনয়ন করার মূল মিনিংস হলো, মূল মানে হলো এই, ও ইমানদার ভাইয়েরা, ঈমান হলো, এটাকেই বলা হয় ঈমান। যেমন আল্লাহ তাআলাকে এক বলে স্বীকৃতি প্রদান করা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত কাজের আদেশ করেছে সব কাজগুলোকে মেনে নেওয়া। যাবতীয় টোটাল সমস্ত কাজ ইসলামের গণ্ডির ভিতরে যারা আল্লাহ তাআলা আদেশ করেছেন পালন করার জন্য, সমস্ত কাজগুলোকে মেনে নেওয়া এবং কাজগুলোকে বাস্তবে পালন করার নাম হইল ঈমান। ঈমান এমন একটি বস্তু, বলা হয় যদি কোনো একজন ব্যক্তি শুধু জবানের মাধ্যমে স্বীকৃতি প্রদান করেছে আর জিন্দেগিতে কোনো নামাজের দ্বারে কাছে নাই, রোজার দ্বারে কাছে নাই, হজের দ্বারে কাছে নাই, যাকাতের দ্বারে কাছে নাই, অন্য অন্য আমলের দ্বারে কাছে নাই, পয়গম্বরে আরবি বলেন ওই ব্যক্তি কখনো সাচ্চা ঈমানদার হইতে পারে না। সাচ্চা ঈমানদার হইল ওই আল্লাহর বান্দাকে বলা হয় যে ব্যক্তি তার নিজের জবানের মাধ্যমে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি প্রদান করেছেন, রবের রুবুবিয়্যতের স্বীকৃতি প্রদান করেছেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করেছেন, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হলো সবচাইতে দামি ঈমানদার। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি এবং গ্রহণযোগ্য ঈমানদার। আমার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রত্যেক সেক্টরে, প্রত্যেক জায়গায় আমি আমার ঈমানকে সুরক্ষিত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছে, বান্দারে এই কাজ করা যাবে না, আমার মন চাই এই কাজ করার জন্য। আল্লাহ বলেন, বান্দা তোমার মন চাই যদি এই কাজ করার জন্য, যেই কাজ আমি আল্লাহ নিষেধ করেছি, মনে রাখবা তখনই তোমার ঈমানের মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছে। আল্লাহ আদেশ করতেছে যে কাজটা করার জন্য, সেটা করতে পারে নাই, মন চাইতেছে যে কাজটা করার জন্য, আল্লাহ সেটাকে নিষেধ করেছে অথচ এটাই করতেছে। আল্লাহ বলেন তাহলে তুমি যাচাই করে নাও, বুঝে নাও তোমার এই ঈমানের মধ্যে ঝামেলা রয়েছে, ঈমানের মধ্যে ভাইরাস রয়েছে। এই ঈমান তোমাকে, যেই ঈমানে পরজগতে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দার করবে, সেই ঈমান তোমার কাছে আমার কাছে নাই। মুসলমান ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন বড়ই নিদারুণ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, কঠিন ময়দানে মাহশরে এই ঈমান দুর্বলতা থাকার কারণে, আমল দুর্বলতা থাকার কারণে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, দিলের কান দিয়া কথাগুলো বুঝেন, দেখেন চোখের কোণায় একটু পানি আসে কিনা। ও মুসলমান, কত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম, একটা মানুষ দেখেন তো, একটা মানুষ ঘরের মধ্যে ঘুমের মধ্যে যায়, যখন ঘুমের মধ্যে যায় তখন চতুর্দিক থেকে মশারি দিয়া নিজেকে বেষ্টন করে নেই। সামান্য একটু ছোট আকৃতির একটি প্রাণী, একটা মশা, সেই মশা থেকে নিজের কামড় সহ্য করতে পারে না, এর ব্যথা যন্ত্রণা সইতে পারে না, অথচ আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার এই মশার কামড় থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য এত কিছু করলা, আমি মালিক জাহান্নাম বানাইলাম, জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছি, যে সমস্ত ফেরেশতাদের মায়ার দয়ার কোনো সুরত থাকবে না, তাদের কাছে কোনো ভালো নেক সুরত থাকবে না, তাদের কাছে কোনো দয়া মায়ার সুরত থাকবে না। জাহান্নামের নিত্য নতুন আইটেমের প্রতিদিনের শাস্তি, তার জন্য নির্ধারিত যে শাস্তি রয়েছে সেই শাস্তি প্রয়োগ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত এই জাহান্নামীদেরকে জাহান্নামী কয়েদিরা জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়া বাঁধবে, শিকল দিয়া হাতগুলো পাগুলো বাঁধবে, বাইদা টাইনা হেসরায়া জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত করে দেবে। মুসলমান, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, এই জাহান্নামীরা যখন শিকল দিয়া জাহান্নামীদের কয়েদিদেরকে বাঁধবে, বান্দার পরে দুনিয়ার সাধারণ কোনো শিকলের মতো কোনো শিকল নয়, দুনিয়ার শিকল দিয়া বাঁধ দিলে তো আর হাত পড়ে না, পা পড়ে না, অথচ জাহান্নামের শিকল থাকবে রে ভাই, জাহান্নামের শিকল থাকবে আগুনের শিকল।
আগুনের শিকলগুলো থাকবে, সেই আগুন থেকে জ্বলন্ত অবস্থায় শিকলটাকে ফেরেশতারা হাতে করে নিয়ে আসবে, আয়েশা জাহান্নামীর পায়ে বেরিয়ে দিবে, জাহান্নামীর হাতের মধ্যে বেরিয়ে দিবে, হাতগুলো পিছনে নিবে, আবার পাগুলো মুরন দিয়া ভাত দিবে, কোমরের মধ্যে বাঁধ দিবে, বুক বরাবর বাঁধ দিবে, জাহান্নামের শিকল দিয়া বাঁধ দিয়া আল্লাহ তাআলা আদেশ করবেন, ফেরেশতারে যাও যাও, এই জাহান্নামী কয়দিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, যখন হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল দিয়া বাঁধ দেওয়া হবে, মুফাসসিরিনে কেরাম বলেন সাথে সাথে তার চামড়াটা পড়ে যাবে। শুধু তাই নয়, চামড়া পড়বে, গোশত পড়বে, গোশত পড়ার সঙ্গে সঙ্গে তার হাড্ডিও পর্যন্ত পড়ে যাবে। হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামের আগুনের শিকলের তেজ তার হাড্ডির মজ্জা পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ, একেবারে ভিতর পর্যন্ত পড়ে। তখন জাহান্নামী লাফ শুরু করবে আর চিৎকার মেরে হাউমাউ করে কান্না করবে, মালিক ভুল করেছি, অন্যায় করেছি, জীবন পরিচালনার ক্ষেত্রে মালিক কত আলেম তো আমাকে নামাজের কথা বলেছিল শুনি নাই, কত মানুষ তো আমাকে মসজিদে যাওয়ার কথা বলেছিল শুনি নাই, কত তাবলিগের গাট্টিওয়ালা সাথী ভাইয়েরা তারাও তো আমাকে দিনের দাওয়াত দিয়েছিল, কিন্তু না না না, শয়তানে প্ররোচনা পড়ে দুঃখাই পড়ে তাদের কথা আমরা গ্রহণ করি নাই। আল্লাহর একটা বারের জন্য পাঠাইয়া দাও, মালিক জমিনে পাঠাইয়া দাও, যাব আর তোমার গোলামি করব, তোমার গোলামি করব। কিন্তু না না বন্ধু না, যতই কান্না করুক না কেন, যতই ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা তার দরজা বন্ধ করে দিবেন। না রে বান্দা না, দুনিয়াতে আমি কিতাব কম পাঠাই নাই, দুনিয়াতে আমি নবী কম পাঠাই নাই, দুনিয়াতে আমি ফেরেশতা কম পাঠাই নাই, তোমার কাছে দিনের দাওয়াত আমি কম পৌঁছাই নাই, অনেক দাওয়াত পৌঁছেছি। ও বান্দা, তুমি নাফরমানি করেছো, সব কিছু জেনে বুঝে, সব কিছু দেখেও তুমি আমার নাফরমানি করেছো। ও বান্দা, এই নাফরমানির ফল হিসাবে তোমার এই জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। একদিন, দুই দিন, তিন দিন না, অনাদিকাল। কত কাল বলেন, কথা বলেন, কতদিন? অনাদিকাল, অনন্ত সীমকাল, সেই নির্ধারিত জাহান্নামের আগুনের শাস্তি ভাই এটা বহন করতে হবে, এটা বুক করতে হবে। এটা থেকে রক্ষা একমাত্র দুইটা কাজ আল্লাহ তাআলা জানাইয়া দেয়া দিলেন। আমি বলতেছি, অনেক আলেম ওলামারাও বলেছেন, আরো ভবিষ্যতে শুনবেন, বলবেনও এই কথাগুলো। ভাই, নিজেকে পরিবর্তন করার সময় এসেছে, নিজেকে শুধরানোর সময় এসেছে, কারণ জাহান্নামের আগুন সইতে পারবো না। দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল, নেক আমল। এই দুইটার সমন্বয় মুসলমান, এই দুইটার সমন্বয় ঈমানদার। আপনি বলবেন যে হুজুর, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কালিমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনার মা নেই, তিনার বাবা নেই, তিনার খাওয়া নেই, তিনার ঘুম নেই, তিনার গোসল নেই, তিনার নিদ্রা নেই, তিনার কোনো কিছু করতে হয় না, তিনি কাহার কাছ থেকে জন্ম নেন না, তিনি কাউকে জন্ম দেন না। এই সমস্ত কথাগুলোকে আমি স্বীকৃতি দিয়েছি, স্বীকৃতি প্রদান করেছি, তাহলে কি আমার ঈমান নাই? হ্যাঁ বন্ধু, জবানের মাধ্যমে সেই কথাগুলোকে স্বীকৃতি প্রদান করার কারণে জবানের ঈমান আপনার মধ্যে চলে এসেছে, কিন্তু আপনার বডির মধ্যে, আপনার কলবের মধ্যে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যে ঈমান থাকার কথা ছিল, সেই ঈমান শুধু জবানের মাধ্যমে আদায় হয় না। বলা হয়, যদি আপনার ঈমান অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফিটিং করতে হয়, যেমন ভাবে জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করেছো, ঠিক তেমনি ভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে সেই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করতে হবে। তাহলে কিভাবে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আমি আল্লাহ সেটাকে গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি একটু অল্প সময়ের জন্য। এবার তোমার এই ঈমান আছে কিনা নাই, এই ঈমান
থাকবে কিনা, এই ঈমান দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা কিনা, এটার জন্য একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আখিরাতে তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই ঈমানের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, সেই পরীক্ষা নাম্বার 1 নাম্বার পরীক্ষা হলো নামাজ। 1 নাম্বার পরীক্ষা হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর পয়গম্বরের ওফাতের সময়ও তিনি বারবার এই একই কথা তিনি বললেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত যখন হয়ে যাবে, তখন এমত অবস্থায় আম্মাজানকে বললেন, আয়েশা আমাকে উঠায়া বসাও। আম্মাজান পয়গম্বর উঠতে পারেন না, আম্মাজান পিঠের মধ্যে হাত দিয়া নবীজিকে বসাইলেন। বসানোর পরে তাকায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে। মসজিদে নববী তো ছিল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার কামরার একেবারেই পাশাপাশি। নবীজি তাকায় দেখেন মসজিদের ভিতরে জামাত শুরু হয়ে গেছে। এবার পয়গম্বর এই চিত্র দেখার পরে 2 চোখ দিয়ে অজরে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। আম্মাজান জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি কাঁদতেছেন কেন, কান্না করতেছেন কেন, এই চোখের পানি কেন আপনার? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই যে চোখের পানি আমার বাহির হচ্ছে, এক চোখের পানি হলো আমার বেদনার পানি, এক চোখের পানি হলো আমার কষ্টের পানি। তায়েফের ময়দানে ইহুদিরা আমার উপর কত জুলুম নির্যাতন করেছে, আমার মাথার উপরে নামাজের মধ্যে আমার মাথার উপরে উটের বুড়ি পর্যন্ত রেখে দিয়েছিল, কত নির্যাতন আর জুলুম সইতে হয়েছে। উম্মত এই নামাজ আদায় করবে, এই উম্মতের নামাজ আদায় করার জন্য আমি পয়গম্বর কত জুলুম আর নির্যাতন সহ্য করেছি। আয়েশারি, আমার এক পাশের চোখের পানি হলো এই জুলুম যে সহ্য করেছি, সেই জুলুমের কথা স্মরণ হয়ে আমার চোখ থেকে পানি বাহির হইতেছে। আর দ্বিতীয় চোখের পানি হলো, আয়েশা আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এটা কোনো চোখের পানি যেটা বাহির হচ্ছে, এটা কোনো কষ্টের পানি নয়, বরং এটা আনন্দের পানি। পয়গম্বর বলেন, আয়েশা রে, এই যে এত মেহনত আর এত কষ্ট করেছি উম্মত নামাজ আদায় করার জন্য, আমি পয়গম্বরের শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে আমি চিত্র দেখে গেলাম, আমার উম্মতেরা আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে যেভাবে মসজিদে নববীর মধ্যে তাকবীরের সঙ্গে জামাতের সঙ্গে নামাজে দণ্ডায়মান হয়ে গেছে, এই চিত্র দেখে আমার নিজের অজান্তে আমার এক চোখ থেকে পানি বাহির হয়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস, কিয়ামত পর্যন্ত আমি না থাকলেও আমার অবর্তমানেও আমার আনেওয়ালা উম্মত এইভাবে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, আমি না থাকলেও আমার দৃঢ় ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আমার উম্মতেরা ঠিক এইভাবে আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে এইভাবেই তারা জামাতে নামাজ আদায় করবে। এটা ছিল নবীজির জীবনের একটা প্রত্যাশা, এটা আকাঙ্ক্ষা, হৃদয়ের একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু দোস্ত, মেহেরবানি করে একবার চিন্তা করে দেখেন, নিজের আকলকে প্রশ্ন করে দেখেন, আপনার নবী যেই নামাজের জন্য দান্দান মোবারক শহীদ করেছে, আপনার নবী যেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, আপনার নবী অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে, যেই নামাজের জন্য উম্মত নামাজ আদায় করবে, সেই পয়গম্বর মৃত্যুর সময় চিত্র দেখে গেলেন সাহাবায়ে কেরাম জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছেন তিনার অনুপস্থিতিতে। ও দোস্ত, আজকে সেই নবী তো আর দুনিয়াতে নাই, আছেন তো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। এবার আপনি আমি সেই উম্মতের রেখে যাওয়া স্মৃতি, সেই উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া স্মৃতি এবং নবীজির আদর্শ, আখলাক, চরিত্র কতটুকু আমি আপনি গ্রহণ করতে পেরেছি, কতটুকু মানতে পেরেছি। আমি যদি কাল কিয়ামতের ময়দানে পয়গম্বরের সুপারিশ ব্যতীত এক কদম আগানো যাবে না, এক কদম পিছানো যাবে না। ও দোস্ত, পয়গম্বরের সামনে কোন চেহারা নিয়ে আপনি আর আমি দাঁড়াইবো আর বলবো, নবীজি আমার জন্য একটু সুপারিশ করেন? কোন চেহারা নিয়ে দাঁড়াইব? যেই চেহারায় নামাজের চাপ নেই, যেই চেহারার মধ্যে ওযুর চাপ নেই, যেই হাতের মধ্যে ওযুর চাপ নেই, যেই পায়ের মধ্যে ওযুর চাপ নেই, যেই চেহারার মধ্যে সেজদার কোনো চাপ নেই, কপালের মধ্যে সেজদার কোনো আকৃতি নেই, চাপ নেই, পয়গম্বরের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াইতে কি মনে করেন লজ্জা লাগবে না? ময়দানে মাশরে আল্লাহ তাআলা
হাসর যখন কায়েম করবেন, সমস্ত হাসরবাসীদেরকে যখন দাঁড় করাইয়া দিবেন নামাজের কাতারের মধ্যে যেইভাবে আমরা দাঁড়াই, অনুরূপভাবে ঠিক হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে এইভাবে সারিবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ও পয়গম্বর আরবি, যান আপনি এই হাসরের ময়দানের ভিতরে ঢুকে পড়েন, যান আপনার উম্মতদেরকে হাতে ধরে ধরে আপনি জান্নাতের ভিতরে চলে যান। পয়গম্বর আরবি এই ময়দানে মাহশরে সমস্ত মানুষের ভিতরে প্রবেশ করবেন, আর নবীজি তার উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, ওই ময়দানে মাহশরে আমার উম্মতদেরকে চেনার জন্য অন্যতম একটি নিদর্শন হলো, অন্যতম একটি চিহ্ন হলো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত ওযু করেছে, আল্লাহর নবী বলেন তার চেহারার মধ্যে একটি নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই কাতারের ভিতরে প্রবেশ করে যার চেহারার মধ্যে, যার হাতের মধ্যে, যার পায়ের মধ্যে, যার কপালের মধ্যে সিজদার আকৃতি দেখবে, নামাজের চিহ্ন দেখবে, নামাজের আকৃতি দেখবে, ওযুর চিহ্ন দেখবে, আল্লাহর নবী ওই বান্দার ডান হাতের কবজির মধ্যে মুঠ করে ধরবে, আর তাদেরকে টেনে টেনে পয়গম্বর সহ সকলেই জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। আবার আমি আর ওয়াজ করব না, আপনার জন্য বাস এনাফ, এতটুকুই। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। এখন নবীজির সামনে এই চেহারা নিয়ে, যেই চেহারা নিয়ে দাঁড়াইব, সেই চেহারার মধ্যে শর্ত হইল নামাজের চাপ থাকতে হবে। এখন বলেন তো, নামাজের চাপ কি নামাজ পড়া হয় না নামাজ সারিয়া? কথা বলেন, নামাজ পড়ে না সারিয়া? নামাজ পড়ে, বাস নামাজ পড়ে, পরিষ্কার কথা। গাছ লাগাইলে না গাছ থেকে আমের আশা করা যায়? ক্ষেতে ধান রোপণ করলে না আপনি বৈশাখে কাশি নিয়ে যায় ধান কাইটে আনার আশা আকাঙ্ক্ষা করা যায়? ক্ষেতের মধ্যে ধানই রোপণ করলাম না, তো ওইখানে যে আশা করাটা যেমন চরম পর্যায়ের বোকামি, ঠিক তেমনি ভাবে নামাজ না পড়ে চেহারার মধ্যে নূর চমকাইবে পয়গম্বর আমনে আমারে দেখকেই বাবা এত দুইটা জান্নাতে লইয়ে দেবো গা, এই চিন্তাধারা করাটাও চরম বোকামি। এজন্য দোস্ত, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, সময় কিন্তু দিন দিন চলে যাচ্ছে। হায়াত থেকে যেই সময় যাইতেছে, আজকের দিন যায় তো আর এটা আজকের দিন যাচ্ছে, তো আগামীকালকার এটা পাবো না। যখন পাবই না, তাহলে সময় থাকতে নিজেকে শুধরাল, কাম গুর্জান তো করবেনি, সংসার তো আছে, এগুলো তো আমার থাকবে, ঝামেলা থাকবে। যেহেতু আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন, যদি পরীক্ষা যদি নাই হইতো তাহলে আপনাকে আমাকে সংসার দিত না, সবটা এটা বন্ধ করে দিতে। এই সংসার, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত, ব্যাংক ব্যালেন্স, যাবতীয় সবকিছুই আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা কি পরীক্ষা হিসাবে পাঠাইছেন। দোস্ত, এই সবগুলার জায়গায় থাকবে, আমি আব্দুর রহমান কিন্তু থাকবো না, আমি আব্দুস সত্তার কিন্তু থাকবো না। সব তার গতিতে চলবে, সব তার নিজস্ব গতির উপর চলবে। কিন্তু আমার যদি প্রাণটা বাহির হয়ে যায়, আমি তো ডেড বডি, আমি তো লাশ। আমাকে দাফন করার জন্য আমার আপন লোকেরাই, আমার প্রিয়জনরাই আমার লাশ দাফন করার জন্য পেরেশানি হয়ে যাবে, আমি থাকবো না। সুতরাং আমি যখন থাকবই না, এটা যখন থাকার জায়গায় না, এই দুনিয়ার ফাঁকে ফাঁকে আমাকে, এই দুনিয়ার ফাঁকে ফাঁকে, এই দুনিয়ার ফাঁকে ফাঁকে আপনাকে আমাকে দুনিয়াও অর্জন করতে হবে, পাশাপাশি দুনিয়ার সাথে আখিরাতও আপনার আমার অর্জন করতে হবে কি হবে না? কথা বলেন, অর্জন করতে হবে কি হবে না? এখন খালি দুনিয়া লয়ে যদি দৌড়া থাকি, তাহলে ভাই আমার এই যুগে যাবে। কারণ কেন? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা ফিহা মা নাশা। আল্লাহ তাআলা বলেন, তুমি সম্পদ দেখতেছো, এটা চাইবা, চাইলেই যে পাইবা, বিষয়টা এমন নয়। মা নাশা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, এটা আমি আল্লাহর মানসা, আমি আল্লাহর ইচ্ছা। তুমি চাইলেই পাইবা তাও নয়, না চাইলেই পাইবা না এমনটা নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহর মানসা হয়, আমি আল্লাহর ইচ্ছা হয়, যাকে সম্পদ দেওয়ার জন্য তাকেই আমি আল্লাহ দিব। তুমি চাইলেও পাইতে পারো, না চাইলেও পাইতে পারো, আবার চাইলেও নাও পাইতে পারো, আবার না চাওয়ার পরেও আমি আল্লাহ তাআলা তোমাকে দান করতে পারি। সুতরাং এই বস্তুটা, যেই বস্তুটা আমার হাতের নাগালের বাহিরে, এটা আমার আয়ত্তে নয়, এটার পিছনে এত দৌড়াদৌড়ি করার কোনো দরকার নয়। বরং
দুনিয়ার কামাই করার অর্জন করার জন্য যেই সময়টুকু অতিবাহিত করতেছি তার শতভাগের 1-2 ভাগ সময় আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করি, মেহনত করি। দেখবেন ইনশাআল্লাহ দুনিয়া নাও পাইলে আখিরাত আল্লাহ আপনার আমার নসিবে দিয়া দিতে পারেন কি পারেন না? যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।